নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। কুম্ভ রাশির জাতক জাতিকার কর্মদক্ষতা, চঞ্চলতা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তবে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি, তবে নানাভাবে জ্ঞাতি শত্রুতার সম্ভাবনা প্রবল। বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। কেউ সন্তান সন্ততির কৃতিত্বে গর্বিত হতে পারেন। উচ্চ বিদ্যার্থী অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি, এমফিল, পিএইচডি ইত্যাদি করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যের সম্পত্তি, অর্থ ইত্যাদির প্রতি কোনো রকমভাবে নজর দেবেন না, এতে কিন্তু আপনার দৈন্যতা বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ বন্ধু, কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাকে বলছি, অন্যের সম্পত্তি বা অন্যের অর্থের প্রতি কোনো রকম নজর দেবেন না, এতে কিন্তু আপনার দৈন্যতা বৃদ্ধি পেতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, শুধু তাই নয়, কোনো কঠিন রোগেও আক্রান্ত হতে পারেন। কনস্ট্রাকশন বা গৃহ নির্মাণ কার্যে যারা হাত দিয়েছেন তারা হঠাৎই নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখলে আমার মনে হয় খুব ভালো হবে। যারা বাড়িঘরের কাজ করছেন, যারা বাড়ি রিপেয়ার করছেন বা নতুন বাড়ি তৈরি করছেন, আপনারা এই মুহূর্তে একটু অসুবিধার মধ্যে রয়েছেন, তাই বলছি আপনারা এই কাজটা কিছুদিনের জন্য বন্ধ রাখুন, আবার কদিন পরে করবেন। ভ্রাতাভগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে আর্থিক উন্নতি সহ আইন নতুন নতুন পথ খুলে যেতে পারে। কুম্ভ রাশির জাতকগণ আগামী 5, 6 এবং 7 ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। নিজের নির্বুদ্ধিতার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কুম্ভ রাশির জাতিকাগণ আগামী 19, 20 এবং 21 ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। মুখ ফসকে এমন কিছু বলে ফেলতে পারেন যার ফলে আপনি চরমতম অপমানিত হতে পারেন, এমনকি সমাজচ্যুত হতে পারেন। তাই কিছু বলবার আগে মনে মনে স্থির করে নেবেন, যেখানে মনে মনে চিন্তা করে নেবেন এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কি না। কাকে বলছি আমি কুম্ভ রাশির জাতিকাগণকে বলছি। আপনারা আগামী 19, 20 এবং 21 ফেব্রুয়ারি কোনো কথা বলবার আগে চিন্তা করে নেবেন যে যেখানে আপনি রয়েছেন সেখানে ওই কথাটা বলা উচিত হবে কিনা, কারণ আপনার কথার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতে পারে। যাই হোক, কিন্তু মনে রাখবেন আগামী 2রা ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি এবং 29 ফেব্রুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ আপনারা 2রা ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি বা 29 ফেব্রুয়ারি করতে পারেন। আশা করি অবশ্যই সফলতা আসবে। তবে শুভক্ষণে যে কোনো কাজ করা উচিত। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের সমান হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। তবে দয়া করে মেসেজ করবেন না, কারণ মেসেজ পড়বার মতন সময় থাকে না। আপনাকে 1 পয়সা দিতে হবে না, আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার কোন সময়টা শুভ। তাছাড়া প্রতিদিন দুপুর 11টার সময় ওই দিনের দিন পঞ্জিকা অর্থাৎ কোন কাজ কখন করলে সুবিধা হবে, শুভ হবে, সেটা বলে দিই। সেই সঙ্গে নবজাতকের জন্ম বৃত্তান্তটা বলে দিই। আপনার 11টার ভিডিওটা দেখতে ভুলবেন না, সেখানে আশা করি সব কিছু পেয়ে যাবেন দুপুর 11টায় প্রতিদিন। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু সময় মতন বেল আইকনটা না বাজাবার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার এই চ্যানেলে সম্প্রচারিত 970টির বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন। বন্ধু, এই মুহূর্তে অর্থাৎ কুম্ভ রাশি গৃহে শনি গ্রহ রাহুর নক্ষত্রে অবস্থান করছে। অনেকেই হয়তো আপনাকে ভয় দেখাতে পারে যে আপনার শনির সাড়ে চলছে, আপনি পাথর, কবচ, শেকড় নানা রকম জিনিস আপনাকে সাজেস্ট করতে পারে, কিন্তু আমি বলবো আপনাকে কিচ্ছু করতে হবে না। মনে রাখবেন
ডক্টর মনমোহন সিং, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক। যখন কর্কট রাশির গৃহে শনি অবস্থান করছে তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেটা পুরনো কথা, নতুন কথা শুনুন। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন তুলা রাশি গৃহে শনি গ্রহ অবস্থান করছে। নরেন্দ্র মোদী তুলা রাশির জাতক। দেখুন উনি আজও প্রধানমন্ত্রী রয়েছেন। কাজেই শনির সাড়ে সাথে খারাপ নয়। এই শনির সাড়ে সাথে নিয়ে একটি ভিডিও আমি সম্প্রচার করেছি, আপনারা এই চ্যানেলে ঢুকে দেখে নেবেন। কিছুদিন আগেই সম্প্রচার করেছিলাম শনির সাড়ে সাথে। লিখে ওখানে ওটা লিখবেন শনির সাড়ে সাথেতে 100% সাফল্য। হ্যাঁ, শনির সাড়ে সাথে 100% সাফল্য। আপনি ভিডিওটা দেখুন, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। যাই হোক বন্ধু, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। মনে রাখবেন আমি কিন্তু মন গড়ার কথা একটাও বলি না। আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই কিন্তু রাশিফলটা বলে থাকি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। এছাড়া প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য। আচ্ছা, আরেকটা কথা, কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, আপনাদের জন্য শুভ রং সাদা এবং লাল, সেই সঙ্গে শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সে সঙ্গে প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে। সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারছি না, তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যাদের জানবার ইচ্ছুক ব্যক্তি, পূজা পদ্ধতি সম্বন্ধে জানবার ইচ্ছুক ব্যক্তি, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন এবং চলে আসুন আমার কাছে। আমি বলে দেবো আপনার কোন পুজো কখন কিভাবে কোন কোন নিয়ম নিষ্ঠা সহ পুজো করতে হয়, তার মন্ত্র কি, তার দিক কি, নানা রকম এই পুজো পদ্ধতি সম্বন্ধে আপনাকে আমি বলে দেবো। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।